আজকে আপুর শ্বশুর বাড়িতে প্রথম দিন, তাকে কিভাবে বরণ করলো সেই ভিডিওটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আপুর বিয়ের ব্লগ। আজকে হচ্ছে আপুর শেষ বিয়ের ব্লগটাই শেষ করব এখানেই। প্রথমে হচ্ছে আপুর পরের দিন সকালে হচ্ছে সুন্দর মতো রেডি হয়ে চলে যাচ্ছে আপুর শ্বশুর বাড়িতে, হচ্ছে সুন্দর মতো শাড়ি টাড়ি পরে চলে যাচ্ছে। আর এখানে এক পর্যায়ে আমাদের কান্নাকাটি হয়ে গিয়েছিল, আপু যাচ্ছে, আম্মু তো অনেক ইমোশনাল হয়ে গেছে। যাই হোক, আপু চলে গেল ওর শ্বশুর বাড়িতে, গিয়ে দেখলো ওর জাল, তারপর হচ্ছে ওর ননদ গেট ধরে দাঁড়িয়েছে ভাইয়ের থেকে, মানে ভাবির থেকে টাকা পয়সা নিবে। তো আমরা যেরকম ভাইয়ের জন্য গেট ধরেছি, তারাও গেট ধরেছে। এখন তো টাকা নিয়ে অনেক বার্গেটিং চলতেছে যে কিভাবে ভাইয়ের থেকে টাকা পয়সা বের করবে। এই জিনিসটা খুবই মজা লাগে যে এখানে যত মনের ইচ্ছা মাধুরী দিয়ে তর্ক করে টাকাটা নেওয়া যায়। এরপর হচ্ছে সব ঠিক করে শেষ পর্যন্ত তারা কাটলো। আর এখানে আপু তো বলে, না তোমরা সুন্দর করে বরণ করনি, কিভাবে টাকা দিব। অনেক তর্ক করে শেষ পর্যন্ত তারা ফিতাটা কেটে ঘরে ঢুকলো। এরপর হচ্ছে জুস, তারপর হচ্ছে মিষ্টি, যেসব জিনিস দিয়ে দাঁড়িয়েছিল ওগুলো খাইয়ে আপু আর ভাইয়াকে হচ্ছে ঘরে ঢুকালো। এরপর ঘরের ভিতর ঢুকে তারা দেখলো আরেকটা সারপ্রাইজ সবাই মিলে তাদের জন্য মানে আয়োজন করেছে। আর এখানে হচ্ছে এখন ওনাদের খাওয়ার পালা চলছে, কি কি খাওয়া হচ্ছে যার শিও জানি না। যাই হোক, আর এখানে হচ্ছে আপুর জন্য ওয়েলকাম করার জন্য একটা কেক এনেছিল, তারা সব প্ল্যান করে রেখেছিল। আর এখানে আপু আর ভাইয়ার রুমে আসলো। আর এই যে পিচ্ছি আপুর জালের মেয়ে, মানে দেবরের মেয়ে, ওকে নিয়ে হচ্ছে কেকটা কাটছে। ও এত কিউট, দেখেন আপুর সাথে ও কি করতেছে, এটা এত কিউট লাগতেছিল। যাই হোক, ওকে নিয়ে হচ্ছে কেকটা কাটলো। আর এই যে শুরু হলো তাদের সংসার জীবনের প্রথম যাত্রা। এরপর হচ্ছে সবাইকে কেক টেক খাওয়ালো। আর এই যে দেখেন আমাদের কিউট বেবি দোয়া, ওর নামটা খুবই সুন্দর। ও যেরকম পুতুলের মতো, ওর নামটাও খুবই সুন্দর ওর মতো। যাই হোক, ও সবাই মাশাআল্লাহ বলবেন ওদের, মানে ওকে দেখে। আর আপুর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই যে দেখেন ও একটু একটু আঙ্গুল দিয়ে চেটে চেটে ক্রিমগুলো খাচ্ছে, ওকে এত কিউট লাগে। যাই হোক, আমি শুধু ও বাসায় আসলে বা কোথাও গেলে ওর ভিডিওটাই বেশি করি, অনেক ভালো লাগে ওকে দেখতে। এরপর হচ্ছে রাত্রেবেলা ভাইয়াদের অলিমা বলা হয়, যেহেতু মসজিদে বিয়ে পড়ানো হয়েছে, এটা নাকি অলিমা হিসেবে ধরা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের পুরো ফ্যামিলিকে দাওয়াত দেওয়া হয়েছিল, ছাদে আয়োজন করা হয়েছিল। তো আমরা সব একসাথে খেতে বসলাম, আমার মামা কাকারা, আমার মামিরা, তারপর আমার কাজিনরা সবাই একসাথে বসে গিয়েছি খাওয়ার জন্য। আর এই যে শেষে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আব্বু ভাইয়ার হাতে আপুকে তুলে দিল, বললো আপুর খেয়াল টেল রাখতে। যাই হোক, এগুলো অনেক কথা আপনারা তো ভালো মতোই বুঝেন কি কি বলতে হয়। তো আব্বু সুন্দর মতো তার মেয়েকে ভাইয়ের হাতে বুঝিয়ে দিচ্ছে সবসময় খেয়াল রাখতে, এসব বলে দিল। আর ওই দিনের ভিডিও তেমন একটা করতে পারিনি, এত গরম ছিল, এর মধ্যে কারেন্ট চলে গেছিলো, খুবই অবস্থা খারাপ হয়েছিল। এটাই ছিল আপুর বিয়ের শেষ ব্লগ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।